চলেন আপনাদের সাথে আজকে জালি কুমড়ো আর চিংড়ি মাছের মজার একটা রেসিপি শেয়ার করি। জালি কুমড়ো আর চিংড়ি মাছ দিয়ে এই তরকারিটা স্পেশালি অনেক বেশি মজা হয়, তার জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ গরমে এই তরকারিটা অনেক বেশি ভালো লাগে, খেলে মনে হয় কলিজাটা ঠান্ডা হয়ে যায়। চলেন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। এর জন্য কিন্তু আমি প্রথমে কড়াই সামান্য তেল দিয়ে দিয়েছি, তারপরে একটু জিরা দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে কিন্তু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, পরিমাণ মতো দিছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তারপরে বাটা মশলা দিয়ে দিলাম। বাটা মশলা দেওয়ার পরই দেবো একটু পানি, যাতে করে মশলাটা পুড়ে না যায়, কারণ মশলাটা পুড়ে গেলে কিন্তু তরকারিটা খেতে একদমই ভালো লাগবে না, একটা বেটি স্মেল আসবে। তারপরে এই তো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, প্রথমে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, এখন হলুদের গুঁড়ো দিলাম। আবার উল্টাপাল্টা বলে ফেলছি, প্রথমে মরিচের গুঁড়ো দিছি, তারপর হলুদের গুঁড়ো দিছি, কারণ আমাদের হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়োর কালারটা প্রায় সেম, কারণ এটা যেহেতু হাতের মরিচ এর জন্য অত বেশি কালার হয় না। তারপর একটু লবণ দিয়ে দিলাম, লবণ দেওয়ার পরেই এই তো চিংড়ি মাছ দিয়ে দিব, ধুয়ে রাখা চিংড়ি মাছ। আর এই চিংড়ি মাছগুলো ওই যে একদম ছোট ছোট চিংড়ি আছে না, ওই চিংড়িগুলো। তো যাই হোক, বড় চিংড়ি দিয়ে রান্না করলেও ভালো লাগে, কিন্তু স্পেশালি এই ছোট ছোট চিংড়িগুলো দিয়ে এই কুমড়োর জালিটা এইভাবে রান্না করলে অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, তারপর আর কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, কারণ আমি অনেক বেশি জাল খোর। তো যাই হোক, তারপর পরিমাণ মতো জাল দিলাম, যেহেতু আমার বাচ্চারা খায়। তারপরে তো আরেকটু পানি দিয়ে এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব, প্লাস চিংড়িটাকেও কষিয়ে নিব। তো যাই হোক, এই তো দেখেন, তারপর একটু ঢেকে দিছিলাম, ঢেকে দেওয়ার পরে কিন্তু আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর কুমড়োর জালিটাও কিন্তু আমি সুন্দর করে অফ ক্যামেরায় কেটে রাখছি, মানে টোটালি কাজগুলো অফ ক্যামেরায় করছি। সম্পূর্ণ ভিডিও ডিটেলসে দেখাইতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায়, আর আপনারা তো এত লং ভিডিও দেখতে বোর হয়ে যান, বলেন কি করার। তার জন্য কিন্তু এই যে কেটে কুটে ছোট্ট করে, মানে মিনি ব্লকের মতো আর কি শেয়ার করা হয়, জাস্ট 3 মিনিটের মতো বা একটু বেশি হতে পারে। তো আপনারা দয়া করে ফুল ভিডিওটি দেখার ট্রাই করবেন। আপনাদের জন্য কিন্তু কেটে কুটে একদম ছোট করে ভিডিও দিই, তারপরেও দয়া করে একদম ফুল ভিডিওটা দেখার ট্রাই করবেন, আর ভালো না লাগলে স্কিপ করবেন। তো যাই হোক, এই তো দেখেন, আমি কিন্তু জালি কুমড়োগুলো দিয়ে দিলাম, কেটে ধুয়ে রাখা জালি কুমড়োগুলো দিয়ে এটাকে আরেকটু কষিয়ে নিব। কারণ আপনার তরকারিটা যেরকম কষাবেন, মানে যেভাবে কষান না কেন, যত বেশি কষাবেন ততই তরকারিটা ভালো লাগবে। তো তরকারিতে কিন্তু পানি দিয়ে আমি আরেক চুলাই দিয়ে দিছিলাম, আর এখন এখানে বাগার দিব। পানি দেওয়ার এটা দেখাইনি, স্কিপ করে গেছি, মনে ছিল না ভিডিও করতে। তারপরে তো একটু তেল দিয়ে দিলাম কড়াই, আরেকটা কড়াই তেল দিয়ে এখন ফোড়ন দিব। আর এইভাবে ফোড়ন দিয়ে তরকারি রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, স্পেশালি চিংড়ি মাছের তরকারি কুমড়ো দিয়ে। আর তরকারিটা ওই চুলাই দিচ্ছি, একটু ফাঁকে ফাঁকে নেড়েও দিচ্ছি, দেখলাম যে ঝোলটা কিরকম আছে। আর এই কুমড়োর জালটা না একটু ঝোল ঝোল হলে খেতে ভালো লাগে, আর কুমড়োর ঝোল খাওয়া কিন্তু ভালো। তারপরে তো দেখেন, কয়েকটা পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিব। আর আপনাদের কাছে 5 ফোড়ন থাকলে দিবেন, আমার কাছে ছিল না, এর জন্য দিতে পারিনি। আর এই তো দেখেন কালার এসে গেছে ফোড়নের। এখন রান্না করে রাখা তরকারিটা দিয়ে দিব, আর তরকারিটা দেওয়ার পর এইভাবে ঢেকে দিলেন, একটা সুন্দর স্মেল আসে। আর এই জালিটা কিন্তু আমাদের গাছের, এর জন্য কিন্তু অনেক বেশি মজা লাগে, যেহেতু সার্ভিস দেওয়া নাই। আর এই তরকারিটা কিন্তু আমি সরিষার তেলে রান্না করতেছি, যেহেতু আমরা সরিষার তেল খাই, সো অনেক বেশি হেলদি। আর এই তো এখন সম্পূর্ণ তরকারিটা ঢেলে দিব। আর এইভাবে আমি অল টাইম, মানে অলওয়েজ রান্না করি। আমি এক এক সময় এক এক ভাবে রান্না করি, আছে না অনেকে একঘেয়েমি রান্না করে, আমি একঘেয়েমি রান্নাটা করি না। তো এই তো সম্পূর্ণ তরকারিটা ঢেলে দিলাম, তরকারিটা কিন্তু আমার অলমোস্ট হয়ে গেছে। আর এই তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, আর আপনারাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। গরমের দিনে এই তরকারিটা খেলে কিন্তু কলিজাটা ঠান্ডা হয়ে যায়। তো ভিডিওটি ভালো লাগলে আপনাদের টাইমলাইনে শেয়ার দিয়ে রাখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।